যে মানুষ দেখবে অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ কি বলো তো, যার আনন্দ পাওয়ার ক্ষমতা অনেক বেশি, তার কিন্তু কষ্ট পাওয়ার ক্ষমতাও ততটাই আর কি বেশি। তা চলো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকাল সকাল তোমাদের জন্য নতুন সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর আজকে আমি যদিও সকাল সকাল উঠেছি, কি বলো তো, ছেলে আজকে উঠতেই চাইছিল না, মানে অনেক বায়না করছিল। তারপরে তোমার অনেকবার বলার পরে সে আর কি ঘুম থেকে উঠলো। তারপরে আবার ওকে রেডি করে তারপরে টোটো আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো। আর আজকে একেবারে খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিল জানো। আর কি বলো তো, বাচ্চা ছেলে পেলে না দেখবে সকাল সকাল উঠতে চায় না, তাও কিন্তু ওদেরকে প্রতিদিন সকালে উঠতে হয়। আর রাত্রে যদি একটু তাড়াতাড়ি ঘুমানো যায় তাহলে তোমার ঘুমটা ভালো হলে সকালে আর কি উঠলে অত অসুবিধা হয় না। আর কালকে রাতে ছেলে কি করেছিল জানো তো, আমরা ঘুমিয়ে গিয়েছি আর ও কিন্তু কখন ফোন নিয়ে অনেকক্ষণ ফোন দেখেছিল। তারপরে হঠাৎ ঘুম ভেঙে দেখছি ফোন চলে, তারপরে আবার ফোনটা নিয়ে আবার ঘুম পাড়ালাম, তারপরে সে আবার ঘুমালো। সেই জন্য আর কি সকালে উঠতে পারছিল না আজকে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে আমার আশিবাসি যে সমস্ত কাজগুলো আর কি থাকে সেগুলো একটার পর একটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে আমি ভয়েসটা দিচ্ছি, একটু যদি আওয়াজ হয় একটু মানিয়ে নিও। কি বলো তো, আজকে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেই জন্য দরজায় জানালায় একটু আওয়াজ হচ্ছে। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো, জামা কাপড়ে একটা জামাতে দুটো করে ক্লিপ দিলেও তোমার হাওয়ায় এদিক ওদিক হয়ে যাচ্ছে। ক্লিপ দিলে তো আর পড়ে যায় না, কিন্তু তোমার এদিক ওদিক হয়ে যায়। ওটাই একটা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কালকের যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো আমার সব মাজা কমপ্লিট, তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করা কমপ্লিট। তারপরে মুখ টুক ধুয়ে আর কি চা বানিয়ে চাটা খাওয়া দাওয়া করে এই যে এবার ঘরটা কিন্তু আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল। আজকে আর কি ছেলে স্কুলে যাওয়ার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, দিয়ে তোমার রান্নাঘর মুছেছি, থাল ধুয়েছি, তারপর চাটা বানিয়ে খেয়ে এই যে এবার শেষে ঘরটা আর কি মুছে নিচ্ছি। তা আমার ঠাকুর ঘরটাও আমার মোছা হয়ে গেছে, ঠাকুর ঘরটা আর কি সকাল সকালই মোছা হয়ে যায়। এই ঘরটা আর কি মুছে নেব, আর একটা ঘর আছে ওইটা মুছে নেব, তাহলে আর কি আজকের মতো ঘর মোছাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর আজকে তো আকাশের অবস্থা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে জানো, সেই জন্য ভাবছি ঘরগুলো মুছে নিয়ে তাড়াতাড়ি শুকিয়ে গেলে তোমার ভালো হয়। তো ঘর মুছার পরে যদি না শুকায় তারপরে হাঁটা চলাচল করলে না ভালো লাগে না, চ্যাটচেটে হয়ে যায়। আর আমার এই ঘরটা কি বলো তো, তোমার হলো কি তাড়াতাড়ি শুকিয়ে যায়, যতই আমি একটু জল জল করেই মুছি, আমি হয়তো কিন্তু শুকনো করে মুছি না, তাও কিন্তু আমার ঘরটা বেশ শুকিয়ে যায়। তারপরে ওই ঘরটা মুছে নিয়ে পাশের ঘরটাও মুছেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে এই যে পুজোর ঘরটা তো তোমাদেরকে আগেই বলেছি মোছা হয়ে গিয়েছে, পুজোর বাসনগুলো মেজে ধুয়ে নিলে আর কি হয়ে যাবে। দেখবে সকাল সকাল উঠে যদি একটু প্ল্যান করে কাজ করা যায়, যে এটার পরে ওটা করবো, ওটার পরে ওটা, তাহলে আমাদের দেখবে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে পরিপাটি করে কমপ্লিট হয়ে যায়। আর যদি কোনো প্ল্যান না করে হোক এইভাবে যদি কাজগুলো করো, তাহলে দেখবে তুমি সারাদিন কাজ করে যাবে, কিন্তু তোমার কাজ আর শেষ হবে না, একটার পর একটা চলতেই থাকবে। আর একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজটা করো না, যে আমি এটা করি তাহলে এই কাজটা হয়তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে, এইভাবে যদি কাজ করা যায় তাহলে দেখবে দিন শেষে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়।
তারপরে এই যে জামা কাপড়গুলো কাচাকাচি করার জন্য চলে এলাম। আকাশের অবস্থা যদিও ভালো নেই, কিন্তু কি করব, কিছু করার নেই, জামা কাপড় তো কাচতেই হবে। আজকে যদিও ভাববো যে কাচবো না, কিন্তু কালকে যা দেখছো এর চাইতে ডবল হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনেই করাটা বেশি আর কি ভালো। কি বলো তো, নিচে যদি নাও শুকায় দড়িতে, বৃষ্টিও যদি আসে, তাহলে তুমি বারান্দায় এখানে সেখানে দড়ি টাঙিয়েও কিন্তু জামা কাপড়গুলো দিলে কিন্তু শুকিয়ে যাবে। তারপরে আমি কিন্তু একেবারে জামা কাপড় কেচে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। তারপরে বিকেলে যা সমস্ত কাজ ছিল, জামা কাপড় আর কি তোলা, ঘর বারান্দা একটু ঝাড় দেওয়া, সেগুলো আর তোমাদের সঙ্গে আর কি আমার ভিডিও করতে মনে ছিল না, আর সেরকমভাবে শেয়ারও করিনি। তারপরে এই যে দেখতে পাচ্ছ একেবারে রাত্রিবেলায় রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা। আর এই যে কড়াই দেখতে পাচ্ছ, এটা দুধ অনেকটা দিয়েছিলাম, জাল করে অল্প একটু হয়ে গিয়েছে। তারপর আমি কিন্তু এই নারকেলটা বিকেলে কুড়ে রেখেছিলাম, ওইটা আর কি দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আর কি চাচি বানাবো। আজকে রাতে আর কি পাটিসাপটা হবে, সেই জন্য চাচিটা আর কি বাড়িতেই বানাচ্ছি। আর আমি এই যে এইভাবে বানাচ্ছি না, এইভাবে চাচিটা বানাবে, দেখবে খেতে বেশ অনেকটা ভালো হয়। দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে, সে চাচির মতো হয়ে আসবে। তার একটু আগে এই যে নারকেল কুড়োগুলো একটু দিয়ে দিতে হবে, অনেকক্ষণ ভালো করে জাল করে নিতে হবে। আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, কি বলো তো, সুজিটা হালকা করে একটু নেড়ে নিতে হবে, দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর চিনি তো মিষ্টির জন্য দিতেই হবে। দিয়ে কী বলো তো, ভালো করে এভাবে নাড়তে থাকতে হবে, তাহলে এটা বেশ খেতে খুব ভালো হয়। কি বলো তো, আমার শুধু চাচির চাইতে এইভাবে বাড়িতে যদি চাচি বানানো যায় তাহলেও কিন্তু বেশ ভালো লাগে। আমাদের যদি শুধু চাচিও কিনে আনা হয় বাজার থেকে বা মিষ্টির দোকান থেকে, তাহলে আমরা কী করি বলো তো, তার মধ্যেও একটু নারকেল কুড়িয়ে দিয়ে দিই, দিয়ে তোমার এই সুজি দিয়ে বেশ ভালো করে এইভাবে বানায়, খেতে খুব ভালো লাগে। বিশেষ করে তোমার পাটিসাপটাতে যে চাচিটা দেবে এইভাবে বানালে ভালো লাগে। তারপরে এই যে সুজিটা একটু হালকা করে তাওয়াতে নেড়ে নিচ্ছি। এগুলো আর কি ওই নারকেল কুড়ার মধ্যেই দেবো, তোমাদেরকে তো বললাম। আর আমাদের বাড়িতে এই পাটিসাপটাটা খেতে কিন্তু সবাই বেশ ভালোই বাসে। কি বলো তো, এইসব জিনিস যেমন খেতে ভালো লাগে না, তেমন একটু পরিশ্রমও হয়। কি কোনো ভালো জিনিস খেতে গেলে বা পেতে গেলে একটু তো পরিশ্রম হবে, তাই না? কোনো কিছু তো ভালো জিনিস আর এমনি এমনি হয়ে যায় না। তারপরে যে সুজিটা ভাজা আর কি আমার হয়ে গিয়েছে, ওই দেখো ওইটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটা আর কি ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু শুকনো শুকনো হয়ে গেলে তোমার হয়ে যাবে। সে নারকেল আর দুধের মধ্যে যে রসটা ছিল সুজি দেওয়ার কারণে, সেটা একটু তোমার রসটা সুজিতে টেনে নেবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে, তাহলে আর একটু নাড়লে তোমার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, চাচিটা প্রায় রেডি হয়ে এসেছে। আর কিছুক্ষণ নাড়ালেই হয়ে যাবে। আর ওইদিকে কিন্তু পাটিসাপটার জন্য যে ময়দার গোলাটা তৈরি করতে হয় সেটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে এবার পাটিসাপটাগুলো আর কি ভাজা হচ্ছে একের পর এক। ওই যে ওইদিকে থালায় দেখতে পাচ্ছ অনেকগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। আর এই দেখো পাটিসাপটা ভাজাগুলো চলছে। কি বলো তো, এসব জিনিস বললাম তো খেতে যেমন ভালো তেমন একটু পরিশ্রম হবে। এই যে তাওয়াটা এটা ভাজতে গিয়ে এরকমভাবে জ্বলে গিয়েছে, দেখতে পাচ্ছ কতটা পুড়ে গিয়েছে। এইটা কালকে সকালবেলায় মাজতে গিয়ে যে হবে না, অনেকক্ষণ সময় লাগবে। এরকমভাবে তোমার তাওয়া যদি পুড়ে যায়, মানে মাজতে যে কী কষ্ট হয়, যে মাজে সে অবশ্য জানে। তো আমাদের মতো তোমাদের কার কার এইরকম সুন্দর সুন্দর পাটিসাপটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তা চলো আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন সকালে নতুন একটা ব্লগের সঙ্গে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে যেন ভুলো না।
আর আজকের ব্লগটা কেমন হয়েছে একটু আমায় কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের আমার পাশে বন্ধু হয়ে থাকতে ইচ্ছা হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।